বিদেশে বলে যুদ্ধ লাগছে, আমি তো বাংলাদেশে বসে থাকি যুদ্ধের কোনো আলামত দেখতেছি না। মানুষের টাকার তো অভাব নাই, মানুষের তো কেনাকাটা থামাইতেছে না। ওরে ভাই, সকালবেলা ঘুম থেকে উঠছিলাম ভালো একটা মুডি। আমি ঘুম থেকে উঠতে না উঠতে দিই বালিশের মাথার উপরে বালিশের কোনায় দুইটা ফুল রাখা, তাও আবার গোলাপ ফুল। আর ওইদিকে আইসে আমার জুবি আস্তে করে আদর করে আমার ঘুম ভাঙাইতেছে। ভাবছি দিনটা আমার খুব ভালো যাইবো, শান্তির ঘুম থেকে উঠা। আমি কি আর জানতাম এই সকালবেলা শান্তি নিয়ে ঘুম থেকে উঠাটা আমার সারাদিন এইভাবে চলবে না। আরে ভাই, তবে সকাল সকাল ঘুম থেকে উঠা যদি এইভাবে ফুল শীতানের কাছে পান বা বালিশের কোনায় পান, কতটা না সৌভাগ্য নিজেকে মনে হয়। ঘুম থেকে উঠে দেখি আমার এই বালিশের এই পাশে এই যে গোলাপ ফুল রাখা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে পাপড়ি পড়ে আছে। ভাই আমি গরিব মানুষ, কাপড় চোপড় বানাবো কি বানাবো না, একটা কাপড় আছে সেটা অল্টার করার জন্য যাবো একটু বাগমারা। তো নবগঞ্জ মানে বুঝেন তো, নবগঞ্জের মানুষের টাকা নাই অভাব, তাদের বিদেশি টাকা, মনে করেন দেশ বিদেশ যে জায়গায় যুদ্ধ লাগুক না কেন তাদের পকেটার ব্যাংকে থেকে টাকা সরে না। আজকে যদি আপনি আমার মতো করে বাগমারা বাজারে না যাইতেন তাহলে সেটা কথা বুঝতে পারবেন না। যদি প্রত্যেক পূজার ঈদে বা কুরবানি ঈদে যেই ঈদ হোক না কেন, পূজা যাই হোক, সবসময় এরকম ভিড় থাকে। আজকে আমি গেছি ভাই, ঢুকতে পারতেছি না। আরে ভাই আমি তো মার্কেট করতে আসিনি, মার্কেট করতে আইসিস, আমি আইসি পুরান জামা একটু অল্টার করার জন্য। আমার একটু সুযোগ দে না, সুযোগের বালাই নাই, ওরা সাইড দিতে চায় না। ওরে ভাই, তারপরে শুনলাম নাকি চোর বাট পরে ঘুরে গেছে গা, মহিলারা চুরি করে মানুষের পকেটে টাকা, ক্যাশের থেকে চুরি করে আবার কান্দা কাটি মারামারি, আবার কারো কারো টাকা রে ফিরিতে বৈশা মাথা থাপড়ায় আহাজারি করতেছে। আরে মানুষ যে কত রকম জানে। নবগঞ্জে আসলে মানুষ মনে করেন কি জগতে মনে হয় পুরুষ মানুষের অভাব ঘটেছে। পুরুষ মানুষ বলতে কিছু নাই, দুই একজন যাও আছে তাও মেয়েরা দ্বারা, কারণ পুরুষ মানুষের এত সময় নাই, পুরুষ মানুষ বেশি বাইরে থাকে। দেশে যে এত মেয়ে লোক বাড়ছে তা নবগঞ্জের বাগমারা বাজারে আসলে বুঝবেন। যদি আমি কারোকে ছোট করতেছি না, মেয়ে লোকেরই সব ঈদের কেনাকাটা মেয়ে লোকের, এই জন্য তারা যায়। তবে এত ভিড়, আহা বলার কায়দা নাই, তার পর্যন্ত জায়গা নাই। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যে ইরানের যুদ্ধের জন্য ইরানের করতেছেন, ওই কিন্তু আপনার পরিবারের লোকজন কিন্তু ছাই মানাই যায়, তারা কিন্তু আপনার টাকা বিন্যাস করার জন্য একটু উঠে করে লেগে গেছে। আর এত ভিড় না দেখলে আপনি বুঝবেন কেমন করে। এখানে তো রক্ত ধ্বংস করার জন্য যায়নি, এখানে কেনাকাটা করার জন্য গেছে, আপনার টাকা সব ধ্বংস করার জন্য গেছে। তো একখান কথা কয়ে রাখি, চাচি আর বোনেরা আপনারা কিন্তু আবার মাইন্ড করেন না। আসলে নবগঞ্জের মানুষ এরা কিন্তু একটু বড় মনের অধিকারী হয়ে যায়, বিশেষ করে নারীরা, তারা কেনাকাটা করতে অনেক বেশি ভালোবাসে। এই জন্য ঈদ এবং পূজায় অনেক ধরনের উৎসব মুখর একটা অবস্থা তৈরি হয়। এই ধরনের কিন্তু অবস্থা সাধারণত ঢাকা ছাড়া অন্য কোথাও তেমন একটা চোখে পড়ে না। আমাদের এখানকার মানুষের মন বড়, প্রাণ বড়, তারা কেনা বেশি, খায় বেশি, খরচ করে বেশি, এটা কিন্তু আলাদা একটা গুণ। যাই হোক, আমি এতক্ষণ বললাম সবকিছু মজা করার জন্য, আপনারা সব ফান হিসেবে নেবেন। আর এই বাজারে যার সাথে দেখা হয়েছে আমার ভিডিওতে যাকে ধরা গেছে, যদিও আমি চেহারা নেওয়ার চেষ্টা করি নাই, তারপরে যদি দেখে থাকেন, যদি চিনে থাকেন, তাকে একটা মেনশন দিয়ে দিন। তবে আমার উপরে রাগ করেন না, দুজন আমাকে মারমুখী না হয়, পরবর্তী দিন আমার উপরে রাগ করে ভিডিও দেখা বন্ধ না করে দেন। আর মেনশন করে দেন তাকে যে আপনাকে না জানায় শপিং এ গেছে, আর মেনশন করে দেন তাকেও যে আপনার সঙ্গে যাওয়ার কথা ছিল অথচ যায় নাই, অথবা কে বলেছে আপনি ড্রেস কিনবে না তারপরও কিনে ফেলছে আজকে যে। আর যারা যারা এখনো শপিং করেন নাই তাড়াতাড়ি করে ফেলেন, কারণ অলরেডি কিন্তু শেষের পথে শপিং সবার।